সাত অন্ধ হাতি কি করতে গেছে? কি দিয়ে দেখবে? সে আসল জিনিসই তো নাই। তো চোখ যখন নাই, দেখবে কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখার পর যখন এই সাতজন লোক একত্রিত হবে, তখন হাতি সম্পর্কিত ওপিনিয়ন এই সাতজনের একরকম হবে? হবে না। একজন বলবে, ভাই হাতিটা আসমনের মতো করে দেখলাম। বলে, কি দেখেছো? সারাক্ষণ আমি ঘষে মেজে দেখলাম, কত শুনছিলাম হাতি এরকম তো সেরকম, আমি তো দেখলাম হাতি হচ্ছে কুলার মতো। আর একজনে কয়, বেকুব কোথাকার, আমি সারাক্ষণ ডলে ডলে দেখছি হাতি একটা দড়ির মতো। আর একজনে কয় একটা পিলারের মতো, আর একজন বলছে একটা দেওয়াল মতো, আর একজন বলছেন একটা মূলার মতো। হাতির শরীরের যে অংশ যে ধরেছে সেই অংশ সম্পর্কে সে মন্তব্য করেছে হাতি এরকম। এখন কোন চক্ষু বিশেষজ্ঞ যদি এই সাত অন্ধের চোখ ভালো করে দেয়, তার চোখকে অপারেশন করে দেয়, তাহলে চোখ ভালো হয়ে গেল। এখন তারা হাতি দেখার পর আর এই হাতি সম্পর্কে আর বাজে কোনো, তার মুখ থেকে এ ধরনের কোনো কোনো বই, তাদের কথার মধ্যে কোনো বিপরীত মন্তব্য আর ঘটবে হবে না। সকলেই তখন হাতি সম্পর্কে এক মতবাদী দিতে পারবে। এই দার্শনিক বৃন্দ আর নেতৃবৃন্দ পৃথিবীর মানুষ সম্পর্কে যে চিন্তা করেছেন, ভিন্ন রকম চিন্তা করেছেন, তার কারণ এদের চোখ অন্ধ ছিল। এদের চোখ অন্ধ ছিল। এদের চোখ যে অন্ধ ছিল, কার্ল মার্কস কি আসলেই অন্ধ ছিল? লেনিন অন্ধ ছিল? মাও সেতুং অন্ধ ছিল? না। এদের বাহ্যিক দৃষ্টিশক্তি নষ্ট ছিল না, তাদের দৃষ্টিশক্তি নষ্ট ছিল ভেতরেরটা। মানুষের চোখ হয় দুই প্রকার। মানুষের চোখ কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হলো বাহ্যিক চোখ, আর একটা ভেতরের চোখ, অন্তর্দৃষ্টি। মানুষের যে ভেতরের একটা চোখ আছে, ওটার প্রমাণ আপনি পাবেন যদি আপনি কারো কাছে বিপদে পড়ে বুদ্ধি নিতে যান আর বলেন, ভাই আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমার একটু বুদ্ধি দেন। লোকটাকে আপনার বিপদের কথা বললেন, বিপদ শুনে সে লোকটি বলল, ভাই তুমি যা বললে এসব শুনে মিলে আমি তখন অন্ধকার দেখতেছি। বেলা 12টার সময় সে বলতেছে, আমি চতুর্দিকে অন্ধকার দেখি। এই যে অন্ধকার দেখতেছে, এটা কি তার বাহ্যিক চোখের অন্ধকার? না, জ্ঞানের চোখের অন্ধকার। সে জ্ঞানের সামনে হায়েল পড়েছে, হিজাব পড়েছে, যার কারণে সে সামনের দিকে আর দেখতে পাচ্ছে না। আল্লাহ পাক বলছেন, এদের ভেতরের বাইরের চোখ ঠিক আছে, কিন্তু ভেতরের চোখটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এই মন্তব্য তারা করেছে। ওরা চিন্তা করেছে, কার্ল মার্কস চিন্তা করেছেন পেটের কথা। মানুষ চিন্তা করে কোন জায়গা দিয়া? মাথা দিয়া। তো পেটের মধ্যে যা ছিল কার্ল মার্কসের মাথায় উঠেছে। আলফ্রয়েড চিন্তা করেছে সেক্সের কথা। এখন সেক্সের যেসব যন্ত্রপাতি, সেগুলি ফ্রয়েডের কোথায় গিয়ে উঠছে? মাথার উপর উঠছে। এখন মাথা দিয়ে চিন্তা করে, আর এই সমস্ত ময়লা জিনিস উঠছে মাথার উপরে। তাতে ফল কি হয়েছে আপনারা জানেন? চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে? মাথায়। চিংড়ি মাছের পায়খানা থাকে তার মগজের উপরে, ফলে মগজটা চাপা পড়ে, বুদ্ধিটা চাপা পড়েছে ময়লা দিয়ে। ময়লা দিয়ে বুদ্ধি চাপা পড়েছে, এর জন্য চিংড়ি মাছ ডাঙ্গায় হোক আর পানিতে হোক, যতটা না সামনে দৌড়াইতে পারে তার থেকে পিছনে দৌড়ায় বেশি। সুতরাং এই সব নেতৃবৃন্দ এবং দার্শনিক বৃন্দ পেটের জিনিস, পেটের থেকে নিচের জিনিস, মন মস্তিষ্ক চাপা পড়েছে বিধায় ওই মস্তিষ্ক দিয়ে যত মতবাদ, যত চিন্তা, যত তন্ত্র, যত মন্ত্র, যত ইজম তারা তৈরি করেছে, সেসব তন্ত্র মন্ত্র পৃথিবীর মানুষের জন্য কল্যাণের, সত্যের, সুন্দরের, অগ্রগতির কারণ হয়নি, বরং বিশ্ববাসীর জন্য তার দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, এ হলো পৃথিবীর দার্শনিকদের কথা, যারা চিন্তা করেছে মস্তিষ্ক দিয়ে, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন জ্ঞান আসেনি। এবার আমি বলতে চাই, নবীদের কথা মানব কেন? তার কারণ হচ্ছে, নবীরা নিজের থেকে কোনো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তাই আমার নবী বলেন। নবী আমার কথা বলেন। আমার কথাটা যদি নবী ভেজাল বাজাইতেন, প্যাঁচ লাগাই দিতেন আমার কথা, আমি আল্লাহ যেটা বলেছি বলি নাই, এমন কথা আমার নামে যদি কোরআন শরীফের মধ্যে নবী ঢুকায় দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীর গলা কেটে ফেলে দিতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোরআন শরীফের পরিষ্কার কথা। ডান হাতটা চেপে ধরতাম,
কণ্ঠনালী কেটে ফেলে দিতাম যদি একটা কথাও নিজের থেকে বানায়া কোরআনের ভিতরে ঢুকাইতেন। তাহলে নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার? এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নাই। নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ। মুলতানে একবার এক নবী হয়েছিল বহু বছর আগে। তারপরে কোয়েটার লোকেরা বলল, দেখুন আপনি নবী হয়েছেন, আপনারা তো মুলতানের লোকেরা মানে না, আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নবী হিসেবে গ্রহণ করে নেব। ট্রেনে চড়ে তারপরে কোয়েটা গিয়ে যখন নামছে, চতুর্দিক দিয়ে পাথর আরম্ভ হয়েছে। উনি বলছেন, তোমরা আমাকে ডাকলে আমার নবুয়ত মানবে, আর আমারে পাথর মারতেছো কেন? পাথর তো মারি না, টেস্ট করতেছি। ধরুন এটা তায়েফের ময়দান, মার খাবেন, গালাগালি দিতে পারবেন না, বদদোয়া করতে পারবেন না, আমরা টেস্ট করে নেব যে সত্যি নবী কিনা। তারপরে পাথর দিয়ে তারা শেষ করে দিয়েছে জনমের মতো। নবী দাবি করার বিষয় না, নবী আল্লাহ পাক নবী বানান, এবং নবী যাকে আল্লাহ বানাবেন তাকে হঠাৎ করে, এই কথাটা খুব ভালো করে লক্ষ্য করুন, 40 বছর বয়সের একটা লোক রাস্তার থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানাই দিলেন, এরকমটি কখনো হয় না। নবী যাকে বানাবেন আলমে আরওয়াহ থেকে টার্গেটে নেওয়া হয়েছে নবী কাকে বানানো হবে। আম যখন পাকে গাছে, তখন তার মধ্যে মিষ্টি ঢুকায় আল্লাহ দেন, চিনি ঢুকায় দেন, এটা ঠিক না। আমের ভিতরে যখন, আম গাছে যখন মুকুল হয়, ফুল যখন হয়, আমের গোটা যখন আসে, তখন আমের মিষ্টির উপাদান ওই গোটার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। নবী যাকে বানানো হবে আলমে আরওয়াহ থেকে তাকে সেখান থেকেই যোগ্য করে তাকে তৈরি করা হয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো পাপ নবীদেরকে স্পর্শ করে না, সুবহানাল্লাহ। না শিরক তাদেরকে স্পর্শ করে, আর না তাদেরকে কোনো গুনাহে স্পর্শ করে। আল্লাহ তাদেরকে মাসুম বানান, মাসুম তারা থাকেন। এ হচ্ছে নবীদের কোয়ালিটি। নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। যেহেতু নবীর পদস্খলন হওয়ার অর্থ হলো গোটা বিশ্বের পদস্খলন হয়ে যাওয়া। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এলেন, সমস্ত নবীরা হলেন আঞ্চলিক নবী। কি নবী? আঞ্চলিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? বিশ্ব নবী। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে বলেছেন, যত নবীর আগে আমি পাঠালাম, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। হুদ আলাইহিস সালামকে তার ভাই, তার হুদ আলাইহিস সালামকে আমি সেই এলাকার তাদের ভাইদের জন্য নবী করে পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য নবী করে পাঠিয়েছি। পৃথিবীতে যত নবী পাঠালাম সব এভাবে যার যার গোত্রের জন্য পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যে আমি আমার নবীকে মক্কাবাসীদের জন্য, মদিনার লোকদের জন্য, আরবি ভাষাভাষীদের জন্য নবী করে পাঠাইছে, কথা তিনি বলেন নাই। আল্লাহ পাক কি বললেন হুজুর সম্পর্কে শুনুন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি পরিষ্কার করে বলে দিন, হে পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তোমাদের সকলের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবী হয়ে এসেছি। অন্য হাদিসে এসেছে, হুজুর বলেছেন, উরসালতু ইলাল খালকি কাফা, আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সে আলোটা কি বিদ্যুতের বিদ্যুৎ? সে আলো কি সূর্য? সেটা কি চাঁদ? না, সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আলো। ওয়া কিতাবুম মুবিন, আর একটা স্পষ্ট কিতাব আমি তোমাদের দিয়েছি। সেই কিতাবখানা কি? কোরআন। সেই কিতাবখানা কি? কোরআন। আর আলো যেটা দিলাম, আলো হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, হুজুরকে কোরআন শরীফে বলা হয়েছে সিরাজাম মুনীরা। আমার আগে এখানে তেলাওয়াত করলেন যে কারি সাহেব, হযরত কারি আবুল হোসেন সাহেব, তার কিরাতের ভিতরে তিনি পড়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা,
আল্লাহ পাক বলছেন আপনি হচ্ছেন একটা প্রদীপ্ত প্রজ্জ্বল অনির্বাণ একটা শিখা, একটা প্রদীপ আমি আপনাকে বানাইছি। হুজুরকে আল্লাহ পাক একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন, আপনি একটা প্রদীপ। অথচ হুজুর হচ্ছেন সবচেয়ে শানওয়ালা বরকতওয়ালা নবী, তার সাথে তুলনা তো হওয়া উচিত ছিল সূর্যের সাথে। কমন সেন্স বলে আল্লাহ এভাবে বললে হয়তো ভালোই হতো যে আপনি হচ্ছেন সূর্যের মতো, কিন্তু আল্লাহ তা বলেন না। তিনি বলেছেন আপনি একটা প্রদীপের মতো। প্রদীপ তো আপনারা চেনেন, গ্রামের মানুষেরা বেশি চেনেন। প্রদীপ চেরাগ ওই যে আলো দিয়ে কোনো রকম করে জ্বালায়, যে টিম টিম করে জ্বলে, এই টিম টিম করে জ্বলা একটা ছোট্ট প্রদীপের সঙ্গে হুজুরকে তুলনা করা হয়েছে। কারণ কি? কারণ হলো সূর্য যত বড় হোক, তার আলো যত প্রখর হোক, কিয়ামত পর্যন্ত যদি সূর্য প্রচেষ্টা করে নতুন একটা ছোট্ট সূর্য সে প্রসব করতে পারবে না। চাঁদের আলো যতই ভালো হোক, যতই স্নিগ্ধ হোক, যতই সুন্দর হোক না কেন, এই চাঁদ কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় ক্ষুদ্র আরেকটা চাঁদের জন্ম দিতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে চাঁদ এবং সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, করেছেন একটা প্রদীপের সঙ্গে। এই প্রদীপ মনে করেন মধুবাগ রমনা থানায় একটা প্রদীপ আছে, সারা ঢাকা শহরে আর কোনো লাইট নেই, আলো নাই, বাতি নেই। সকলের সমস্ত ঢাকাবাসীরা জানে যে রমনা থানার মধুবাগ এলাকায় একটা প্রদীপ জ্বলতেছে, ওখানে আর কারো কাছে আলো ছিল না। সমস্ত ঢাকাবাসীরা যখন যদি হাতে চেরাগ নিয়ে এখান থেকে আলো ধরবার জন্য যদি ছুটে আসে, তাহলে এই চেরাগের মালিক কি ভয় পাবে না কি যে সর্বনাশ, তাহলে তো আমার আলো শেষ? এরকম চিন্তা করবে কেউ? কেউ চিন্তা করবে না। ঢাকা কেন, খুলনা আসুক না, চিটাগং আসুক, সারা দুনিয়াও যদি আসে, তাহলে টিম টিম করা একটা বাতি থেকে বাতি নিতে পারবে কিনা, তার থেকে আরো বাতি ধরবে কিনা, তার থেকে আরো ধরা যাবে কিনা? যাবে। আল্লাহ বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই বলার কারণটা কি? তিনি বলেছেন উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जुबां मेरी है बात उनकी, उन्हीं का महफिल सवारता हो जुबान मेरी है बात उनकी। আমি অন্যের কথা বলি, उन्हीं का महफिल सवारता हो चराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, আমার নিজের কোনো মাহফিল সাবিল নাই, অন্যের জন্য মাহফিল সাজায় দেই। আর আমার অন্যের রাত্রে আমি চেরাগ জ্বালাই, অন্যের রাত্রে গিয়ে আমি চেরাগ জ্বালাই দিয়েছি। উনহি কা মতলব কাহা রাহা হো জুবান মেরি হ্যায় বাত উনকি। আমি অন্যের উদ্দেশ্যে আমার মুখ দিয়ে ব্যক্ত হয়, জিহ্বা আমার কিন্তু কথা আমার না, কথা পেন্টাগনের। জিহ্বা আমার, কথা মস্কের, কথা আমার আর জিহ্বা আমার, আর কথা হচ্ছে শান্তিনিকেতনের। সুতরাং ওই শান্তিনিকেতন জেনের রুগীরা যে কথা বলে, এ কথা কি রুগীর না জেনের? ঠিক আছে, এ কথা হচ্ছে জেনে। সুতরাং ওই যে বলে যে পাইকারি দরে যে আজকের যুগে ইসলাম চলতে পারে না, এ কথাগুলি ওর না। এ কথাগুলি শান্তিনিকেতন ভর করেছে ওর জিহ্বার উপরে, ওর জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, করেছে মস্কো, করেছে পিকিং। এরা ভর করে ওর মুখ থেকে এই সমস্ত কথা বের করছে। নইলে এ কথা বলার কোনো উপায় নাই যে রাসূলুল্লাহর অমুক আইন কি আজকের যুগে চলতে পারে না। যদি কেউ পারেন বলে, পৃথিবীতে সাহস কারো হয়নি, কেউ বলতে পারবে না যুক্তি এবং প্রমাণ দিয়ে যে ইসলাম অচল হয়েছে, এটা আজকে চলতে পারে না। রাসূলুল্লাহ যে সব কথা বলেছেন, সব কথা হচ্ছে বিজ্ঞান সম্মত, সমস্ত কথা আল্লাহ পাকের তরফ থেকে বলেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা দিলেন, পৃথিবীতে এই যেহেতু রাসূল কথা বলেছেন আল্লাহ, আর জ্ঞানটা হচ্ছে আল্লাহ। জ্ঞানটা কার? রাসূলের জ্ঞানটা কার? দেখেন, রাসূলের জ্ঞান আসার আগে, রাসূলের কাছে জ্ঞানটা এলো, আপনারা বললেন আল্লাহর জ্ঞান। এর আগে জ্ঞানী ব্যক্তি ছিলেন সেখানে আবু জাহাল। জ্ঞানী ব্যক্তি কে ছিলেন? আবু জাহাল। আবু জাহালের নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। কিন্তু ওহির জ্ঞান যখন এসে গেল, তখন এই বুদ্ধির বাপ কি হয়ে গেল? জি, আবু জাহেল। তখন হয়ে গেল সে মূর্খের পিতা। যে ছিল বুদ্ধির পিতা, সে হয়ে গেল মূর্খের পিতা। এরকম হয় যখন জ্ঞানী লোকেরা গ্রামে না থাকে, যখন লেখাপড়া না থাকে, যখন দেশের মধ্যে চিন্তা, চেতনা, প্রগতি, অগ্রগতি, তারপরে সাহিত্য, শিল্প, বিজ্ঞান ইত্যাদির কোনো চর্চা নাই, সেখানে তখন কিছু চালাক লোক সেখানে মাতুব্বর হয়ে যায়, আর মাতুব্বরি ফলাও করে। তখন এরকম একটা গ্রামের মধ্যে নদীর তীরে বন্যা হয়েছিল। তো বন্যায় একটা ঢেকির একটা অংশ ভেসে এসেছিল চরে।
ঢেকির সেই অংশ যেটা দিয়ে ধান ভানা হয়, ওটাকে আপনারা কি বলেন? ঢেকির মাথায় যেটা থাকে ওঠানামা করে, ওটাই কি বলে? মশাল। আচ্ছা, এই মশালটা আপনাদের ভাষা আপনারা বুঝেন, অনেক জেলার লোক তো আছেন, আপনারা বুঝে নেন যে জিনিসটা কি। এই জিনিসটা ভাসতে ভাসতে এসে চরে এসে উঠছে সকালবেলায়। রাতে তো বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, লোকেরা সকালবেলা যায় দেখে এরকম লম্বা একটা জিনিস, একদিকে চিকুন আর একদিকে একটা লোহা বান্ধা, তার মাঝে আবার খানিকটা খাওয়া। জিনিসটা কি? লোকেরা খুব অবাক হয়ে গেল। ওই দেশে আবার ঢেকি ছিল না, তারা খুব চিন্তায় পড়ে গেল, আল্লাহ এ কি কলেরা না বসন্ত, কোন বিপদে পড়ে গেল। তারপরে তার চতুর্দিকে বসে খতমে ইউনূস পড়া আরম্ভ করছে আর কান্দাকাটি করতেছে। লোকেরা বললো, আমরা খামোখাই কাঁদতেছি, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোক, যিনি সবসময় আমাদের বুদ্ধি দিয়ে বাঁচায়, ওই লোকটাকে ডাকো। এই লোকটাকে ডাকা হলো। কি তোমরা এখানে কি হয়েছে? বলে, ভাই দেখেন এই অবস্থা, আমরা তো কোন গজব নাজিল হয়েছে আমরা তো চিনতে পারলাম না। লোকটা প্রথম দেখা তারপর তো প্রথমে কেঁদে দিল, কিছুক্ষণ কান্দিয়া তারপরে হেসে দিল। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার একাই হাসলেন একাই কাঁদলেন, আমরা অংশ নিতে পারলাম না, বুঝলামই না যে আপনি হাসেন কেন কাঁদলেন কেন। লোকটি বলছে, দেখো কাঁদলাম এই জন্য যে আমি মরে গেলে তোমাদের দশাটা হবে কি? সাধারণ জিনিস চেনো না, আমি মরলে তোমাদের দশা হবে কি? দুঃখে কাঁদছে। হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও বুঝি না এই জিনিসটা কি। এখন চিন্তা করেন, এই হলো যখন জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা না থাকে, তখন এই মাঝখানের কিছু চালাক লোকেরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে, বুদ্ধি দিতে, বুদ্ধির ঢেকি এরা এগিয়ে আসে ময়দানে। আবু জাহেল ছিল সেই বুদ্ধির ঢেকি, তো ওহির জ্ঞান আসছিল না, সে হয়ে গেছিল আবুল হাকাম। আর যখন ওহির জ্ঞান এসে গেল, হয়ে গেল সে কি? আবু জাহাল হয়ে গেল মূর্খের পিতা। এবার আসল জ্ঞান আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসল জ্ঞান এসে গিয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেবা দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে ফিরে এলেন। হযরতে খাদিজার কাছে এসে তিনি কাঁপতেছিলেন আর বলতেছিলেন, আমাকে তাড়াতাড়ি করে ঢেকে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক বড় হয়ে গিয়েছিল, শরীর কাঁপতেছিল, গায়ে জ্বর উঠে গিয়েছে। হযরতে খাদিজা তাকে ঢেকে দিলেন আর জিজ্ঞেস করলেন, আবুল কাসিম আপনার কি হয়েছে, কাঁপছেন কেন? আপনার চেহারায় ভীতির ছাপ কেন? হুজুর বললেন, আমি এভাবে একজন জ্যোতির্ময় এক লোক দেখেছি, এত সুন্দর চেহারা এবং এই ধরনের ব্যক্তি আমি কোনোদিন দেখি নাই। সে আমাকে চেপে ধরেছে, আমি ব্যথা পেয়েছি, আমি ভয় পেয়েছি। হযরত খাদিজা কি সাক্ষীটা দিচ্ছে দেখুন। হযরত খাদিজা বলছেন, আবুল কাসিম ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাকে কোনো জিন অথবা কোনো দুষ্ট শয়তান আপনার কোনো অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্য কথা বলেন, আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, এতিম মিসকিনদেরকে খেতে দেন, মানুষকে ভালোবাসেন, প্রতিবেশীর হক আদায় করেন, আপনার অনিষ্ট কোনো শয়তান আর জিনেরা করতে পারে না। স্ত্রীর সাক্ষী। রাসূল করিম যখন হযরত খাদিজার কাছে নিজের নবুয়তের কথা পেশ করলেন, যে আল্লাহ পাক আমাকে নবী বানায়েছেন, হযরতে খাদিজা যিনি কি বুদ্ধিমতী ছিলেন না বুদ্ধি ছিল না? সুবহানাল্লাহ। বুদ্ধিমতী শুধু নয়, এক তো বুদ্ধিমতী না হলে পয়সা আসে কেমনে? বোকা মানুষের পয়সা হয় না। সেই যুগের ধনশালিনী মহিলা, বিদুষী মহিলা, যেই যুগে নারীর সতীত্ব বলতে কিচ্ছু নাই, সেই যুগে তাকে কাফেরেরা বলেছে তাহেরা, সমাজের লোকেরা বলেছে পবিত্রা। তার বয়স তখন 40 বছর, আর হুজুরের কত? তাহলে 40 বছরের একটা মেয়ে লোক বুদ্ধির দিক থেকে খুব কাঁচা নাকি? হুজুরকে চিনতে তার কষ্ট হয়নি। 15 বছর পর্যন্ত ঘর গৃহবাস করেছেন হুজুরের সাথে। 15 বছর পর রাসূলের 40 বছর বয়সের সময় নবুয়তের দাওয়াত যখন হযরত খাদিজার সামনে পেশ করলেন, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খাদিজা বলেছেন, আবুল কাসিম আমি আগের থেকেও চিন্তা করেছি, আপনার যে চরিত্র তা কোনো সাধারণ মানুষের চরিত্র না, বেশক আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। নবী ছাড়া এত সুন্দর চরিত্র কোনো সাধারণ মানুষের হতে পারে না। আমার ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান, রাসূলের উপরে কি বিরাট অবদান ছিল। ধনরাশি হযরতে খাদিজার যা ছিল সব উৎসর্গ করেছেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি যখন প্রথম হেরা পাহাড়ের সেই গুহায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে প্রথম ওহী নাযিল হয়, শীতের মৌসুমে উঠেছি, তাও জামা কাপড় সব ভিজে একাকার হয়ে গিয়েছে।
উরু দুটো ফেটে যেতে চেয়েছে কষ্টে, এত উঁচু পাহাড়। সেই পাহাড়ে গুহার ভিতরে ঢুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হওয়ার আগে, ওই গুহা এমন একটা গুহা যেখানে দুইজন মানুষ জামাতে নামাজ পড়তে পারে, দুইজন মানুষ একসাথে নামাজ পড়তে পারে, একসঙ্গে বসতে পারে, এরকম একটা ছোট্ট গুহা, স্বল্প পরিসর একটি গুহা। ওখানে গিয়ে হুজুরের কথা মনে আসার আগে আমার মনে পড়লো হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমার মনে পড়ে গেল। আমার চিন্তা হলো, রাসূল তো পুরুষ মানুষ, প্রতিদিন তার পক্ষে ওঠানামা করা এটা স্বাভাবিক কথা, যখনই খুশি উঠতে পারেন নামতে পারেন, কিন্তু মা খাদিজা প্রতিদিন কষ্ট করে কাফেরদের চোখ এড়ায়া তিনি কি করে এত কষ্ট করে এই খাদ্য পরিবেশন করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওনার কথাই প্রথম মনে এলো, আর চোখ থেকে দরদর করে পানি পড়তে লাগলো। হযরত খাদিজা কদর করেছেন স্বয়ং আল্লাহ পাক। একদিন রাসূলুল্লাহ বসে আছেন, হযরতে জিবরাইল আসছেন, জিবরাইলের সঙ্গে হুজুর কথা বলছেন। হযরতে জিবরাইল বলছেন, কথাবার্তা শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি এখন চলে যাই, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে এসে যাবে আমি বিদায় হচ্ছি। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আজকে খাদিজাকে সালাম জানিয়েছেন। আল্লাহর সালামটা বলে আমি জিবরাইলের সালামটাও হযরত খাদিজার কাছে আপনি পেশ করবেন। হযরত জিবরাইল চলে গেলেন। হযরত খাদিজা যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুসংবাদ। তিনি বললেন, আমার জন্য কি সুসংবাদ? হুজুর বললেন, এই মাত্র জিবরাইল চলে গেলেন, জিবরাইল আমাকে বলে গেলেন আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, আমার নারী জন্ম সার্থক হয়েছে, আল্লাহ আমাকে সালাম বলেছেন। আমি হে রাসূল আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় তা তো আমি জানি না। কত বুদ্ধিমতী তিনি, কিন্তু একথা বলেন নাই হুজুর জিবরাইল আসতে বলে দিবেন আমি আল্লাহকে ওয়ালাইকুমুস সালাম বলেছি, না হুজুর আল্লাহর সালামের জবাব কেমনে দেয় তা তো আমি জানি না। জিবরাইল আসলে যেরকম সালামের জবাব দিলে হয় আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব পাঠাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খাদিজার অবদান, আল্লাহ তার অবদানের কদর করেছেন, আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন খাদিজাকে কখনো ভুলে যান নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের বাড়িতে গোশত রান্না খুব কম হতো, ভাগ্যের জোরে কোনোদিন যদি এই দুম্বা বা ছাগল জবা হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহ করে গোশত ভাগটাক করে ওই গোশতের টুকরা একটা পোটলা বানায়া মদিনায় খুঁজে বেড়াতেন খাদিজার বান্ধবীরা কোথায় আছে, খাদিজার বান্ধবী কোথায় আছে, খুঁজে গিয়ে সেখানে তিনি এই গোশতটুকু দিয়ে আসতেন। হযরতে আয়েশা বলেন, এক রাত্রে আমি হুজুর আমার কাছে শুয়েছিলেন, আমি ঘুমের থেকে জেগে দেখি হুজুর নাই, কোথায় গেলেন? খুঁজতে খুঁজতে তারপরে কোন স্ত্রীর ঘরে গেলেন নাকি, কোন স্ত্রী ঘরে পেলাম না। তারপরে আমি গেলাম মসজিদ নববীর মধ্যে, যেয়ে দেখি জান্নাতুল বাকির ভিতরে হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আমিও পিছনে হাত তুললাম, শুনতেছি রাসূলুল্লাহ মোনাজাত করতেছেন বহু দোয়া করে। এক পর্যায়ে আল্লাহর নবী বলতেছিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার সন্তানকে হারায় যাবে, যেদিন তার মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, কারো পরিচয় সেদিন যে কিয়ামতের ময়দানে থাকবে না, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারায় না যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে কদর করেছেন, মর্যাদা দিয়েছেন। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চরিত্রের কথা বলতেছিলাম। হযরত খাদিজা ঈমান আনলেন। এরপরে একটা পুরুষের উপরে তার চরিত্র কত ভালো প্রথমে জানে তার স্ত্রী, তারপরে জানে তার খাদেম, যে সব সময় তার কাছে থাকে, সে ড্রাইভারও হতে পারে, সে বাড়ির চাকরও হতে পারে, যে সব সময় খবর রাখে, সাথে থাকে, সেই ভালো জানে লোকটার চরিত্র সম্পর্কে। রাসূলের খাদেম ছিলেন হযরত যায়েদ বিন হারেস। হযরত যায়েদ বিন হারেস 15 বছর বয়সের সময় হারায় গিয়া তিনি কুদরত তাকে উঠায় দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি সৌভাগ্য এই লোকটা! তারপরে বছরের পর বছর চলে যায়, মা বাবার কাছে কোনো খোঁজ নাই, খবর নাই, কোথায় সেই ছেলে খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা শরীফে আছে। তারপরে তারা আসলো হুজুরের কাছে, এসে বলছে, শুনলাম আপনার কাছে নাকি, হুজুর তখন নবী হন নাই, আপনার কাছে নাকি আমাদের যায়েদ আছে, আপনি যদি ফিরিয়ে দিতেন। হুজুর বললেন, অবশ্যই, যায়েদকে আমি ডাকি, যায়েদ যদি তোমাদের চেনে আর তোমাদের সাথে যেতে চায় অবশ্যই যেতে পারবে, তবে যায়েদ যদি যেতে না চায়, আমার কাছে থাকতে চায়, আমি এমন লোক না যে কেউ আমার কাছে থাকতে চাইবে আর আমি জোর করে তাকে তাড়াই দেবো, আমি সেরকম লোক না, যেতে চাইলে যেতে দেবো, আর যদি থাকতে চায় সে থাকবে। যায়েদের পিতা বললেন, আপনি ইনসাফের কথা বলেছেন। হযরত যায়েদকে ডাকা হলো। যায়েদ চিনতে পারলেন আমার পিতা, আমার চাচা,
তারা বললেন তুমি চলো, তোমাকে আমাদের, তোমার মা কাঁদতেছে, তোমার বাড়ি ঘর সবকিছু তুমি ফিরে পাবে, তুমি চলো। তিনি বললেন, হযরত যায়েদ তখন বললেন, হ্যাঁ আমার আব্বাজান, গোটা দুনিয়াটা যদি আমাকে দেওয়া হয়, তার বিনিময়ে এই লোকটির কাছে আমি যে ব্যবহার পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, যে স্নেহ পেয়েছি, আমি এই লোকটির কদম মোবারক ছেড়ে আমি কোথাও যেতে রাজি নই। এবার চিন্তা করেন, বাপের সাথে যেতে রাজি না, মায়ের সাথে যেতে রাজি না, এই লোকটির কদমের কাছে থাকতে চায়, তাহলে তার ব্যবহারটা কি? যে ব্যবহার সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10 বছর খেদমত করেছি রাসূলুল্লাহ। 8 বছর বয়সের সময় খাদেম হয়ে তিনি রাসূলের ঘরে আসছেন, আর সেইখান থেকে নিয়ে 10 বছর পর্যন্ত খেদমত করছেন। কি সৌভাগ্যবান লোক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আপনারা এই সব ছেলেবেলের এরকম নাম রাখেন, সাহাবীদের নামের সাথে মিশাই, আজকে যে কি হাবিজাবি নাম শুরু হয়েছে, ঠিক কিনা? পত্রিকা খুললে দেখা যায় শুভ রহমান, তারপরে কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, কি সব হাবিজাবি বাংলা ইংরেজি মিশাইয়া সর্বনাশ করছে। সাহাবাই কিরামদের কি আনকমন নাম, কি সুইটেবল নাম, কত সুন্দর নাম। আনাস, আম্মার, জাইদ, জুবাইর, কি বলেন সুন্দর নাম না? কি সব নাম রাখেন, বরকত হবে। আমার একবার হুজুর জিজ্ঞেস করছিলেন সাহাবীদেরকে, এই কাজটা করলা না কেন? একজন সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায়ও বলে দিতেন তাও তো আমরা কাজটা করে ফেলে দিতাম। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়। চোখের ঠারে ঠারে কাজ নবীরা করেন, নবীরা কাজ করেন আল ওয়াদুহু ওয়াস সারাহা। নবীরা যে কাজ করে তো সুস্পষ্ট, কোনো ব্যাকা টাড়া নাই। যা কথা বলে তার মধ্যে ব্যাকা টাড়া নাই, কথা সোজা, চিন্তা সোজা, বক্তব্য সোজা, সব সহজ সরল, দিবালকের মতো স্পষ্ট, যেখানে বাঁকা কিচ্ছুই নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং খাদেম যে, সে খাদেম, সে তার মুনিব সম্পর্কে ভালো সার্টিফিকেট দিতে পারে, মুনিবের জন্য খাদেম জীবন দিতে পারে, টাকা দিতে পারে, সব দিতে পারে, ঈমান আনতে পারে না। বলুক না কোন গাড়ির মালিক তার ড্রাইভারকে, যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি যে আমি পীর সাহেবের কাছে, তুমি আগে আমার কাছে মুরিদ হও। ড্রাইভার কবে, আমি ভালো করে জানি আপনি রাত্রে কোথায় কোথায় যান।